ঢাকাই সিনেমায় চলছে অ্যাকশনের জোয়ার। রূপালী পর্দার নায়কেরা যেন প্রতিযোগিতায় নেমেছেন অ্যাকশন ও বীভৎসতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। এই কুরবানির ঈদে মুক্তির তালিকায়ও রয়েছে অ্যাকশন সিনেমার আধিক্য। নায়কদের সঙ্গে এবার অ্যাকশনে থাকছেন নায়িকারাও। রায়হান রাফির তাণ্ডব সিনেমা দিয়ে প্রায় 10 বছর পর শাকিব খানের সঙ্গে বড় পর্দায় কাজ করলেন জয়া আহসান। এর আগে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ও পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেবার জুটি হলেও তাণ্ডবে এবার শাকিব জয়া প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি প্রকাশিত টিজারে তেমনটাই বোঝা যাচ্ছে। টিজারে শাকিব খান যখন একাই সবকিছু ধ্বংস করছেন, সেখানে তার দিকে অস্ত্র তাক করতে দেখা গেল জয়াকে। বোঝাই যাচ্ছে এ সিনেমায় অ্যাকশন গার্ল হিসেবে ভিন্ন এক জয়াকে পাওয়া যাবে। সঞ্জয় সমাদ্দারের ইনসাফ সিনেমায় নায়কের মতো তাসনিয়া ফারিনকেও সমানতালে অ্যাকশন করতে দেখা যাবে। ইনসাফের পোস্টারে তার এক হাতে ছিল গোলাপের তোড়া, আরেক হাতে রক্তমাখা কুড়াল। চারপাশে আহত হয়ে পড়ে থাকা কারো হাত, কারো পা দেখা যাচ্ছে। এর আগে গত জানুয়ারিতে ফারিনের জন্মদিনে একটি পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান নির্মাতা সঞ্জয় সমাদ্দার। সেই পোস্টারেও দেখা যায় ফারিনের এক হাতে পিস্তল, অন্য হাতে রক্ত লেগে থাকা ধারালো চাকু। মেঝেতে ছড়িয়ে আছে মৃতদেহ। ইনসাফ সিনেমায় তার নায়ক শরীফুল রাজ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন মোশাররফ করিম। অলক হাসানের টগর সিনেমাতেও পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশন আর ভয়াবহতার আভাস। এতে আদর রাজারদের সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরি। সিনেমার ফটোশুটে হিংস্র রূপে দেখা মিলেছে পূজার। তার হাতে ছিল রক্তাক্ত হাতুড়ি। রোমান্স আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে পূজা অভিনয় করেছেন জয়িতা নামের একটি প্রতিবাদী মেয়ের চরিত্রে। পুলিশ কর্মকর্তা হয়ে খুনের রহস্য উন্মোচন করবেন বাঁধন। অস্ত্র হাতে তাকে অপরাধীদের পেছনে ছুটতে দেখা যাবে। এশা মার্ডার কর্মফল নামের সিনেমায় টিজারে দেখা যায় একই জেলায় খুন ও ধর্ষণের শিকার হয় 3টি মেয়ে। সব ঘটনা ঘটেছে ভালোবাসা দিবসে। অপরাধী ধরার মিশনে নামে পুলিশ কর্মকর্তা লীনা, যে চরিত্রে আছেন বাঁধন। এই প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। পর্দায় চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য নারী পুলিশ কর্মকর্তার কাছ থেকেও পরামর্শ নিয়েছেন তিনি।